1:05 হচ্ছে আমাদের স্কুলের ম্যাডাম চলে আসলো। 3 মিনিট আইলো, আসছে ওপার 12টা, নৌকে যাওয়া আইসে 1 ঘন্টা সময়। ঘড়ির কাঁটায় দুপুর 12টা, তবুও তালাবদ্ধ স্কুল। কুড়িগ্রামে 150 শিক্ষার্থীর ভবিষ্যৎ চরম হুমকির মুখে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12টা পার, সূর্য ঠিক মাথার ওপর। কিন্তু অবাক করার বিষয় হল, কুড়িগ্রাম সদরের পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকে এখনও ঝুলছে মস্ত বড় তালা, আর বাইরে কড়া রোদে ঘামছে শতাধিক কোমলমতি শিক্ষার্থী। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং এই স্কুলের নিত্যদিনের করুণ বাস্তব চিত্র। 1973 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব যাদের কাঁধে, সেই শিক্ষকদের সীমাহীন স্বেচ্ছাচারিতা আর খামখেয়ালিপনায় স্কুলটি আজ ধ্বংসের মুখে। এলাকাবাসী ও যাতায়াতের নৌকার মাঝিদের অভিযোগ, প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকেরা নিজেদের খেয়াল খুশি মতো স্কুলে আসেন। প্রতিদিন দিনের অর্ধেক সময় পার করে দুপুর 12টা বা 1টার দিকে ঘটে তাদের রাজকীয় আগমন। স্কুলটিতে জবাবদিহিতার এতটাই অভাব যে ঘটনার দিন প্রধান শিক্ষকের সাথে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। সরকারি বেতনভুক্ত এই শিক্ষকেরা যেন প্রতিষ্ঠানটিকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলছে এবং দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এলাকাবাসীর এখন একটাই প্রশ্ন, আর কতদিন চলবে এই তদন্তের নামে কালক্ষেপণ? ফাঁকিবাজ ও দায়িত্ব জ্ঞানহীন শিক্ষকদের এই অবহেলায় আর কত শিশুর স্বপ্ন বলি হবে? শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও পার্বতীপুরের এই শিক্ষকরা তার দিনের পর দিন ভেঙে দিচ্ছেন। স্থানীয়দের এখন একটাই দাবি, অবিলম্বে এই দুর্নীতিবাজ শিক্ষকদের অপসারণ করে শিশুদের জন্য সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক। আরএফএন ফারহা, ডেস্ক রিপোর্ট, ডিএসকে টিভি।